মালদার চামাগ্রাম হাই স্কুলে টিচার্স কমন রুমে ঢুকে শিক্ষক শিক্ষিকাদের উপর হাত তোলার অভিযোগ প্রমাণিত হলে 2 বছর পর্যন্ত 9 জন পরীক্ষার্থীকে বরখাস্ত করা হতে পারে। বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য রায়গঞ্জের কর্ণজোড়া সার্কিট হাউসে বসে এমনটাই মন্তব্য করেছেন। তিনি বলেন, সেই সঙ্গে মালদার কামরিটোলা হাই মাদ্রাসার প্রধান শিক্ষককে টেলিফোনে সতর্ক করে দেওয়া হয়েছে তিনি যেন তার ছাত্রদের নিয়ন্ত্রণ করেন, অন্যথায় আগামী দিনে তাদের বিদ্যালয়ের অ্যাফিলিয়েশন পর্যন্ত বাতিল হয়ে যাবে। বৃহস্পতিবার ইটাহারে একাধিক বিদ্যালয় পরিদর্শনের পর সরাসরি চলে আসেন রায়গঞ্জে। এখানে তিনি পরীক্ষা চলাকালীন রায়গঞ্জের বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেন। এরপর তিনি রায়গঞ্জের কর্ণজোড়া সার্কিট হাউসে সাংবাদিক সম্মেলন করেন। সেখানে মালদার চামাগ্রাম হাই স্কুল ইস্যুতে তিনি বলেন, আগে 7 জন, পরে আরো 2 জন মিলে মোট 9 জন পরীক্ষার্থীকে চিহ্নিত করা হয়েছে মালদার চামাগ্রাম কাণ্ডে। তারা প্রত্যেকেই মালদার কামরিটোলা হাই মাদ্রাসার ছাত্র। তাদের সিট পড়েছিল চামাগ্রাম হাই স্কুলে 11 নম্বর রুমে। মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করার সময় তারা তা করতে অস্বীকার করেন। পরবর্তীতে বিনা প্ররোচনায় টিচার্স কমন রুমে ঢুকে শিক্ষকদের তো বটেই, শিক্ষিকাকেও পুরুষ ছাত্ররা মারধর করেন। পরীক্ষা শেষে কামরিটোলা হাই মাদ্রাসার প্রধান শিক্ষককে ডেকে পাঠানো হবে, সেই সঙ্গে অভিযুক্ত পরীক্ষার্থীরাও ডাক পাবেন। অভিযোগ প্রমাণিত হলে এবছরের পরীক্ষা তো বটেই, মোট 2 বছরের পরীক্ষায় বসার অনুমতি মিলবে না তাদের। মালদার চামাগ্রাম হাই স্কুলের ঘটনা প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য আরো বলেন, প্রত্যেকের রোল নম্বর সংসদের হাতে এসে পৌঁছেছে। সেই সঙ্গে সংসদ সভাপতি আরো জানিয়েছেন, গতবারের পরীক্ষার শেষের দিন মালদার স্কুলে ভাঙচুর চালানো হয়েছিল। যদি এমন ঘটনা ঘটে, সেই স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে ক্ষতিপূরণ নেওয়া হবে। সেই রকম এবারেও যেন কোনো পরীক্ষা কেন্দ্রে না হয় সেই বিষয়ে সতর্ক করা হয়েছে, নচেত কড়া ব্যবস্থা নিতে বাধ্য হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য আর কি বলেছেন শুনে নেওয়া যাক। চিহ্নিত করা হয়েছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে। কালকে আমি মালদাতে ছিলাম। কালকে হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের বেসিক্যালি পরীক্ষা ছিল। তো মালদাতে সকালবেলা ডিউরিং দ্য এক্সামিনেশন আমি 9টা স্কুল টোটাল ভিজিট করেছি, 10টা থেকে 1:15-এর মধ্যে। ইনফ্যাক্ট 10টার আগে যখন স্কুলে বাচ্চারা ঢুকছে তখন থেকেই আমি কয়েকটি জায়গাতে আমি গেছি, স্টুডেন্টদের সাথে কথা বলেছি, গার্জিয়ানদের সাথে কিন্তু কথা বলেছি। টোটাল 9টা স্কুল ভিজিট করেছি। তখন ভিজিট করাকালীনই আমি কিন্তু মালদা কালিয়াচক 3 ক্লাব, যেটা চামাগ্রাম হাই স্কুলে যে ঘটনাটা ঘটেছে সেই খবরটা পেয়েছিলাম, কিন্তু আমি অন্য সাইডে ছিলাম। চামাগ্রাম হাই স্কুল মালদা টাউন থেকে অনেকটাই দূরে, কালিয়াচক 3 ব্লক, প্রায় হচ্ছে ফারাক্কার কাছে, ফলে তখন সেখানে আমি যেতে পারিনি। কিন্তু টোটাল পরীক্ষা কমপ্লিট হওয়ার পর আফটার লাঞ্চ আমি তখন বিফোর লাঞ্চে আমি ওখানে চামাগ্রাম হাই স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশনস যিনি আছেন, ভেনু সুপারভাইজার, তার সাথে ফোনে কথা বলেছি যে আমি লাঞ্চের পর যাচ্ছি, এবং ওখানে যারা আক্রান্ত যারা টিচার রয়েছেন, শিক্ষক এবং শিক্ষিকা ছিলেন, তারা যেন থাকেন, আমি তাদের সাথে ব্যক্তিগতভাবে কিন্তু কথা বলবো। এবং আমি 2:30 থেকে 3টের মধ্যেই আমি কিন্তু চামাগ্রাম হাই স্কুলে গিয়েছিলাম। ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, এটা একদমই অনভিপ্রেত এই জাতীয় ঘটনা। ভাবাই যায় না এটা, যে আজকে মানে কেউ ফ্রিস্কিং করছে, যখন মানে তাদেরকে চেকিং করা হচ্ছে, কাউন্সিল থেকেই বলা হয়েছিল ফ্রিস্কিংয়ের টোটাল ডিরেক্টিভ দেওয়া হয়েছিল। এবং আমরা মোবাইল এবং ইলেকট্রনিক কমিউনিকেশন ডিভাইসের ব্যাপারে আমরা কিন্তু 0 টলারেন্স পলিসি কিন্তু ফলো করি। এটা জেলাতে প্রত্যেকটি মিটিংয়েই কিন্তু আমরা সেটা বলেছি যে কাউন্সিল কিন্তু স্ট্রিক্টলি 0 টলারেন্স পলিসি কিন্তু ফলো করে, এবং তার জন্যই কাউন্সিল আজকে 2089টা ভেন্যুতে আমরা প্রত্যেকটিতে কিন্তু মেটাল ডিটেক্টর সাপ্লাই কিন্তু আমরা করেছি, এবং কনসার্ন স্কুলগুলোকে বলাও হয়েছে যে তারা চাইলে অ্যাডিশনাল মেটাল ডিটেক্টর তারা প্রকিউর করতে পারেন, যাতে প্রপার ফ্রেস্কিং প্রসেসটা করা যায়। তো সেটা সব জায়গাতেই খুব ঠিকঠাকভাবে এটা ইমপ্লিমেন্টেড হয়েছে, কোথাও কোনো সমস্যা নেই। শুধু চামাগ্রাম হাই স্কুলে ফ্রেস্কিংয়ের সময় একটি স্মল ফ্র্যাকশন অফ দি স্টুডেন্টস, আমি বলবো টোটাল 11 থেকে 12 জন স্টুডেন্ট যারা রুম নাম্বার 11-এ তাদের সিট পড়েছিল, তারা এই বিশৃঙ্খল একটা পরিস্থিতি তারা সৃষ্টি করেছেন, এবং তারা স্পেসিফিক্যালি ফ্রিস্কিংয়ের এগেনস্টে, যে তাদেরকে ফ্রিস্কিং করা যাবে না, তারা যেভাবে এসছে সেভাবে ঢুকবে। এবং এইভাবে যারা ফ্রিস্কিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন ইনিশিয়ালি তাদেরকে অ্যাটাক করেছিল তারা। এবং পরে সবথেকে আপত্তিকর ঘটনা, যেটা টিচার্সদের কমন রুম যেটা থাকে, স্টাফ রুম, সেখানে তারা ঢুকে ওখানে যারা যেসব টিচাররা ছিলেন, যারা পরীক্ষার ডিউটিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন, তাদের উপরও বিনা প্ররোচনায় তাদেরকে অ্যাটাক করা হয়েছে। এবং সবথেকে বড় কথা, মহিলা টিচারের গায়ে পর্যন্ত হাত তোলা হয়েছে, যেটা কিন্তু যারা বয়েজ স্টুডেন্ট তারা কিন্তু করেছে, মানে ছাত্ররা কিন্তু মহিলা টিচারের গায়ে হাত তুলেছে, শিক্ষিকার গায়ে। এই জাতীয় ঘটনা ডেফিনেটলি কাউন্সিল
কোনোভাবেই এগুলো কিন্তু মেনে নেবে না। আমরা একদমই কিন্তু বরদাস্ত জাস্ট করব না। যারা এখন ফ্রিস্কিং প্রসেসের সাথে যুক্ত তাদেরকে আমি আশ্বস্ত করছি, কালকে আমি নিজে পার্সোনালি চামাগ্রাম হাই স্কুলে গিয়েছিলাম। আক্রান্ত যারা টিচার তাদেরকে এই পার্টিকুলার মেসেজটা দেওয়ার জন্যে যে কাউন্সিল কিন্তু সর্বদা তাদের পাশে আছে এবং থাকবে। এবং সেখানে অ্যাকচুয়ালি চামাগ্রাম হাই স্কুলে কামডিতলা হাই মাদ্রাসার স্টুডেন্টরা ছিল, কামডিতলা হাই মাদ্রাসার স্টুডেন্ট, এবং তাদের স্টুডেন্টরাই এবং অন্য স্কুলেরও ছিল, কিন্তু কামডিতলা হাই মাদ্রাসার স্টুডেন্ট যারা রুম নাম্বার 11-এ সিট পড়েছিল তারাই এই মূল সমস্যাটা কিন্তু ক্রিয়েট কিন্তু করেছে। এবং সেটা কিন্তু খুব সামান্য, টোটাল যা স্ট্রেংথ ওখানে যে স্টুডেন্ট অ্যালোকেশন ছিল তার হয়তো হার্ডলি 5%ও নয়, ফলে তারাই কিন্তু সমস্যাটা ওখানে করেছে। তাদের মধ্যে আমি কালকে খবর পেয়েছিলাম তখন পর্যন্ত 7 জন, পরে তাহলে আরো অন্তত 2 জনকে হয়েছে, 9 জনকে আইডেন্টিফাই জাস্ট করা হয়েছে। আমার কাছে এই মুহূর্তে 7 জনের নাম রয়েছে, এক্সাম রোল নাম্বার রয়েছে, সবই রয়েছে। টোটাল রুম নাম্বার 11-এ 40 স্টুডেন্ট কিন্তু অ্যালোকেট করা হয়েছে, তাদেরও রোল নাম্বার রেঞ্জ রয়েছে। আমরা এই পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর কামডিতলা হাই মাদ্রাসার যিনি হেড অফ দি ইনস্টিটিউশনস তাকে আমরা ডেফিনেটলি কল করব। আমি নিজে কালকে কিন্তু কামডিতলা হাই মাদ্রাসার কিন্তু হেড অফ দি ইনস্টিটিউশনকে ফোন করেছি এবং তাকে আমি যথোপযুক্ত কিন্তু সাবধান করে দিয়েছি তিনি যেন তাদের স্টুডেন্টদেরকে কন্ট্রোল করেন। এই ঘটনা যদি পুনরাবৃত্তি হয় তাহলে কিন্তু সাংঘাতিক সিভিয়ার পানিশমেন্ট দেওয়া হবে, ইভেন কাউন্সিলে এফিলিয়েশন পর্যন্ত ক্যান্সেল কিন্তু করা হতে পারে বলছি। এবং এই ঘটনাটা পরিপ্রেক্ষিতে কামডিতলা হাই মাদ্রাসার যিনি হেড অফ দ্য ইনস্টিটিউশন তাকে আমরা পরীক্ষার পর শোকজ নোটিশ পাঠাবো এবং তাকে আমরা এইচএস কাউন্সিল বিদ্যাসাগর ভবনে কল করব যে এই ঘটনা ঘটার জন্য যে তিনি তার ছাত্রদেরকে কন্ট্রোল করতে পারেননি সেটা তার একটা ফেলিয়ার। এবং কনসার্ন যারা স্টুডেন্ট রয়েছে, যারা আর কি কামডিতলা হাই মাদ্রাসার যেসব স্টুডেন্ট যারা আইডেন্টিফাইড এবং রুম নাম্বার 11-এ যারা ছিলেন তাদেরকে আমরা কলকাতায় কল করব এবং তাদেরকে আমরা কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করব এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। যদি প্রপারলি আইডেন্টিফাইড হয় সেক্ষেত্রে কাউন্সিল কিন্তু তাদের এবছরের পরীক্ষা তো বাতিল হবেই, টোটাল 2 বছরের জন্য তারা কিন্তু কাউন্সিল থেকে সাসপেন্ডেড কিন্তু হতে পারে। এই লেভেলের পর্যন্ত আমরা শাস্তি কিন্তু আমাদের কিন্তু সেটা আমরা ঠিক করে রেখেছি, কারণ এই জাতীয় ক্ষেত্রে আমরা এই জাতীয় বিশৃঙ্খলা, টিচারের গায়ে হাত তোলা, শিক্ষক শিক্ষিকার গায়ে হাত তোলা, এগুলো কিন্তু আমরা কোনো মতেই মেনে নেব না। এবং এক্ষেত্রে আমি বাকি যারা যেসব স্কুলের সমস্ত জায়গায় গোটা পশ্চিমবঙ্গের সমস্ত যারা টিচার ফ্রিস্কিং এর সঙ্গে যুক্ত তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই কাউন্সিল এই ব্যাপারটা কোনোভাবেই বরদাস্ত করবে না এবং কিন্তু সাংঘাতিক কিন্তু আমরা দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু নেব যদি এরকম কোনো ঘটনা ঘটে। গতবারও কিন্তু একটা মালদাতে ঘটনা ঘটেছিল, একটি স্কুলে ভাঙচুরের ঘটনা ঘটেছিল, 2টি স্কুলের ছাত্রছাত্রীরা একটি স্কুলের পরীক্ষার লাস্ট দিন ভাঙচুর করেছিল। সেক্ষেত্রে কিন্তু আমরা ওই দুটো স্কুলের এই স্কুলে যে স্কুলে ভাঙচুর হয়েছে তাদের যত ক্ষতি হয়েছে সেই কম্পেনসেশনটা আমরা কিন্তু ওই দুটো স্কুলের থেকে আমরা কিন্তু আদায় কিন্তু করেছিলাম, তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল কাউন্সিলে। এবারও কিন্তু সেই মেসেজটি দেওয়া হবে পরীক্ষার লাস্ট দিন 17-18 তারিখ পার্টিকুলারলি। এটা আমি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকেও সতর্ক করেছি, কিন্তু সমস্ত স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশন, আমাদের প্রায় 7000 স্কুল এফিলিয়েটেড স্কুল আছে, তারা 2089টা ভেন্যুতে পরীক্ষা দিচ্ছেন। প্রত্যেকটি ভেন্যুতে 2 থেকে 4টে বা কোনো কোনো ক্ষেত্রে 5টা স্কুলের ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষার লাস্ট দিনে যদি কোনো রকম ভাঙচুর হয়, যে স্কুলের ছাত্রছাত্রী ভাঙচুরের সঙ্গে যুক্ত থাকবেন সেই স্কুলকে কিন্তু সেই যা ড্যামেজ হবে তার কম্পেনসেশন কিন্তু দেওয়া করতে হবে। এই জিনিসটা কনসার্ন হেড অফ দ্য ইনস্টিটিউশনরা যেন মাথায় রাখে। তবে বিষয়টি যে মোটেই কাম্য নয় তা বারংবার স্মরণ করিয়ে দিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষার সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কর্ণজোড়া সার্কিট হাউস ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া, হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।
একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।